আসিফ চাহিদা মিটিয়ে উঠে বলল, যা এবার নিজের অহংকার নিয়ে থাক। শিমু বলল, এটা আপনি কি করে করতে পারলেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? আসিফ বলল, এত কথা বলার সময় নেই, যা এখান থেকে দূর হ, না হলে লাথি মেরে বের করে দেব। শিমু কান্না করছে আর বলছে, আপনি এমন কাজ করতে পারেন এটা আমি কখনোই ভাবিনি। আসিফ শিমুকে ধাক্কা দিয়ে বলল, আমি আরো অনেক কিছু করতে পারি যা তোর কল্পনার বাহিরে। এখন কি যাবি নাকি থাকার ইচ্ছে জেগেছে আবার? শিমু আসিফের চোখ মুখ দেখে অবাক হয়ে তাকিয়ে বলল, পুরুষ মানুষ আসলেই শরীরের পাগল, এটা আপনি প্রমাণ করলেন। আসিফ বলল, তোকে এত কথার জবাব দিতে পারবো না, আমার এখন ঘুমাতে হবে, যা এখন। শিমু আসিফকে কয়েকটা থাপ্পড় দিয়ে বেরিয়ে গেল। সেদিন রাতে শিমু ঘুমাতে পারছে না, তার সাথে ঘটে যাওয়া ঘটনা বারবার চোখের সামনে ভেসে উঠছে। শিমু শব্দ করে কেঁদে দিল। শিমু অতীতের দিনগুলোতে হারিয়ে গেল। শিমু সিঁড়ি বেয়ে নিচে নামছে, ঠিক তখনই তার সামনে একটা সুদর্শন ছেলের আগমন দেখে শিমু পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। ছেলেটি শিমুকে থামিয়ে বলল, এই যে মিস, শোনেন, আপনাকেই বলছি। জি বলুন, কি বলবেন? আর হ্যাঁ, ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? ছেলেটি বলল, হ্যালো মিস, আমি ষাঁড় নই, আমার একটা নাম আছে, আমি আসিফ। আপনি? শিমু বলল, আমার নাম না জেনে পথ আটকিয়েছেন নাকি? আসিফ বলল, না ঠিক তা নয়, আমি আপনার নাম জানি, কিন্তু আপনার থেকে শুনলে ভালো লাগতো। আপনার ভালো খারাপ দেখার জন্য আমি বসে নেই, দেখি সরেন, জায়গা দিন, আমার কাজ আছে। আসিফ বলল, ম্যাডাম এত ক্ষেপে যাচ্ছেন কেন? একটু কথা শুনুন না প্লিজ, জাস্ট 5টা মিনিট। শিমু বলল, আপনি কি আমার তালতো ভাই লাগেন যে আপনার উপর ক্ষেপতে যাব? আর আপনার সাথে অনেকক্ষণ বকবক করেছি, আর নয়। আসিফ বলল, আসলে আমি আপনাকে। শিমু বলল, আসলে নকলে ছাড়েন তো, সারাক্ষণ ষাঁড়ের মতো চিল্লাতে পারবেন শুধু। এই বলে শিমু চলে যাচ্ছে। আসিফ শিমুর উদ্দেশ্য করে বলছে, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি ম্যাডাম। কিন্তু এই কথাটা শিমুর কান অবধি পৌঁছাতে পারেনি। শিমু বাসায় এসে তার মাকে ডাকতে লাগলো, মা, মা, কোথায় গেলে তুমি? শায়লা বেগম এসে বলল, কিরে মা, তুই এসেছিস? আজকে এত দেরি হলো কেন? শিমু বলল, আর বলো না, আজকে আমার সাথে উল্টোপাল্টা ঘটনা ঘটছিল, তাই দেরি হয়ে গেছে মা। শায়লা বেগম বলল, কি হয়েছে তোর, আমাকে বল, কে কি বলেছে তোকে? শিমু বলল, না মা, তেমন কিছু না, তুমি সেসব নিয়ে চিন্তা করো না। শায়লা বেগম বলল, মায়ের কাছে কিছু লুকাচ্ছিস না তো? শিমু বলল, তোমার কাছে কি লুকাবো মা? তোমার মেয়ের সাথে কেউ লাগতে আসলে অবস্থা খারাপ করে ফেলবো। শায়লা বেগম বলল, মারে, মেয়েদের এত জেদি হতে হয় না, কোমল হতে হয়। শিমু বলল, মেয়ে মানেই কোমল মনের অধিকারিণী, এদেরকে নতুন করে কোমল হতে হবে না মা। শায়লা বেগম বলল, তোর কথা ঠিক আছে, কিন্তু তারপরেও। শিমু বলল, তারপর তোর বাদ দাও তো মা, আমি যাই বলি তাই হবে। দেখো হয়েছে, অনেকক্ষণ বকবক করেছিস, এবার কি খেতে হবে না নাকি? শিমু বলল, ও দাও, পেটের ভেতর ইঁদুর দৌড়াচ্ছে। শায়লা বেগম বলল, না খেয়ে বকলে তো এরকমই হবে, চল খেতে। শিমু বলল, আচ্ছা মা, তুমি যাও, আমি আসছি। শিমু হাঁটাহাঁটি করছিল, তখন আসিফ সামনে এসে বলল, ম্যাডাম আজকে আমার কথা শুনে যেতেই হবে। শিমু আসিফকে দেখে হকচকিয়ে উঠে বলল, আরে কেউ এভাবে ভূতের মতো আসে নাকি? আসিফ বলল, জলজ্যান্ত মানুষকে ভূত মনে হচ্ছে তোমার? শিমু বলল, আপনি থেকে সোজা তুমিতে চলে গেলেন, ঘটনা কি? আসিফ বলল, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে রিলেশন করতে চাই। শিমু বলল, মানে কি বলছেন এসব? আমি আপনাকে চিনি? আসিফ বলল, তোমাদের উপরের ফ্ল্যাটে যে মোমেন আঙ্কেল থাকে না, আমি ওনার ভাগিনা। শিমু বলল, ও আচ্ছা, আপনি তাহলে মোমেন আঙ্কেলের মেহমান? আসিফ বলল, জি। শিমু বলল, তো এখানে কি প্রেম করার জন্য এসেছেন? আসিফ বলল, না, অন্য কাজে এসেছিলাম, কিন্তু তোমাকে দেখে সত্যি ভালোবেসে ফেলি। শিমু বলল, সরি মিস্টার আসিফ, আমি এসব প্রেম ভালোবাসা পছন্দ করি না, আপনি এখন আসতে পারেন। আসিফ শিমুর হাত ধরে বলল, প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। শিমু হাত ধরায় রেগে গিয়ে আসিফকে থাপ্পড় দিয়ে বলল, আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরেন? আসিফ কখনো ভাবেনি একটা মেয়ের হাতে থাপ্পড় খাবে। আসিফ থাপ্পড় খেয়ে মাথা নিচু করে চলে গেল। শিমু অতীত থেকে বেরিয়ে বলল, এটা আমার সাথে কি হয়ে গেল? আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, উনি এটা কি করে করতে পারলো? আমি এখন কি করব? কাউকে বললে নিজের সম্মান নষ্ট হয়ে যাবে, আবার কাউকে না বললে এরকম অপরাধী ছাড় পেয়ে যাবে। আল্লাহ, এখন আমার কি করা উচিত? শিমু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঢলে পড়ে যায়। এক সপ্তাহ পর শিমু পাত্রপক্ষের সামনে বসে আছে। পাত্রকে শিমু এখনো দেখেনি, দেখলে হয়তো শিমু নিজেকে ঠিক রাখতে পারবে না। শায়লা বেগম বলল, বাবা, আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে? আসিফ বলল, আপনার মেয়েকে আমার আগে থেকেই পছন্দ আন্টি। শিমু পরিচিত
কণ্ঠ শুনে মাথা তুলে তাকালো। শিমু আসিফকে দেখে কিছু বলতে চেয়েও হঠাৎ চুপ করে যায়। আসিফকে কিছু বলল না। আসিফ মনে মনে ভাবছে, কি ব্যাপার, শিমু কিছু বলছে না কেন? আসিফ এক মনে সব কথা শুনছে। শায়লা বেগম বলল, বাবা তুমি কি ভাবছো, কিছু বলছো না কেন? আসিফ বলল, না আন্টি কিছু না, আগামী পরশুদিন আমি শিমুকে বিয়ে করতে চাই। শায়লা বেগম বলল, আলহামদুলিল্লাহ বাবা। তাদের বিয়ের 1 বছর পর শিমু অশ্রুসিক্ত নয়নে নিজে নিজে বলছে, যার হাতে ধর্ষিত হয়েছি তার সাথে জীবন পার করছি। মেয়েদের জীবনের মতো নির্মম জীবন আর কারো নয়। জন্ম নেওয়া হতে মৃত্যু অবধি নির্মমতার সঙ্গে জীবন কাটাতে হয়। হঠাৎ আসিফ এসে দেখলো শিমু কাঁদছে। আসিফ শিমুকে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছি। আমি জানি যাকে ভালোবাসা যায় তাকে আঘাত করা যায় না, কিন্তু আমি তোমার অপমান মেনে নিতে পারিনি। তোমার চরটা আমাকে উন্মাদ করে তুলেছিল, আর তাই আমি তোমার সম্মান নষ্ট করে ফেলি। আমি আমার কাজের জন্য লজ্জিত, আমাকে তুমি ক্ষমা করে দাও। শিমু আসিফের কথা শুনে শব্দ করে কেঁদে দিল। আসিফ শিমুকে জড়িয়ে ধরল, কিন্তু শিমু আসিফকে জড়িয়ে ধরতে পারল না। শিমুর আত্মসম্মান বিসর্জন হওয়ায় সে নির্বাক হয়ে গেল। আসিফ নিজের ভুলের জন্য নিজেই আফসোস করতে লাগলো। অপরাধীকে কখনোই ছাড় দেবেন না, কিছুটা কষ্ট হলেও অপরাধীকে শাস্তি দিন। অপরাধীকে এভাবে ক্ষমা করে দিলে নিজের আত্মসম্মানটাই মাটিতে মিশে যাবে। গল্পটি রচনায় এস.এ. তানিশা রহমান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।